হিন্দুদের জন্য না। তুমি হিন্দুরা কেন এসছো? অসুবিধা কি? মানে সবাই তো আমরা মানুষ, তাই না? মানুষ না, আমাদের মসজিদে তোমার আসলে চলে যাও। আমি আমি তুমি চলে যাও, তুমি চলে যাও। আমাদের মসজিদে তোমার থাকা দরকার নেই, চলে যাও। আমি খেয়েই চলে যাবো। প্রিয় দর্শক ভাইরা, একটা মসজিদে একজন সনাতন ধর্মের হিন্দু উনি ইফতার খাওয়ার জন্য ঢুকছে। তো এটা হলো রমজান মাসে ঘটনাটা ঘটছে। তো আমাদের মুসলমানের ভিতরও কিছু শয়তান বসবাস করে। আপনারা এই যে বাইটি একটু বয়সটা শুনলেন, উনি এই হিন্দু লোকটাকে মসজিদের ভিতরে ঢুকতে দিচ্ছে না, যে আপনি তো হিন্দু, আমরা মুসলমান, তাই আপনি এখানে থাকতে পারবেন না, আপনি মসজিদের থেকে বাইরে যান, আপনি ইফতার খেতে পারবেন না। তো হিন্দু লোকটার পেটে হয়তো অনেক ক্ষুধার্ত উনি ছিল, তো ওই জন্য উনি মসজিদটা পাশে পায়া উনি ইফতারের সময় মসজিদে ঢুকছে। তো উনি বলতেছে যে আমরা বলি ঈশ্বর, আর আপনারা বলতেছেন আল্লাহ, তো আমাদের ঈশ্বর আর আপনাদের আল্লাহ একই কি? তো উনি দাবি করলো এটা। তো উনি দাবি এটা করলো, করার পরে উনি ইফতার কেন আমি খেতে পারবো না, তাই আপনাদের আল্লাহ আমাদের হলো ঈশ্বর, এটা কয়ে যে তাইলে তো ইফতার করা যাবে। তো উনি অনেকবার ঢোকার চেষ্টা করছে। এই যে আমাদের টুবি পাঞ্জাবি আলা এই লোকটি ভিতরে যে শয়তান বসবাস করতেছে, এর ভিতরে হলো শয়তানের বাসা বাঁধছে। যতই উনি রোজা থাকছে কিনা সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের জানে, কারণ অনেক বেরোজগারি মসজিদের ভিতরে আল্লাহ রাস্তায় মসজিদে ইফতারের আয়োজন করে, অনেক দর্শকে মসজিদের ভিতরে ইফতার দেয় আর কি, রমজান মাসে। তো ওই অনেক শয়তান আছে যে রোজা না থাকিও মসজিদের ইফতার খাওয়ার জন্য বসে থাকে। তো এই শয়তানটা ওনাকে ধাক্কায় বাইর করে দিতেছে, ওনাকে ইফতার খেতে দিবে না। তো আমি আমার মুসলমান ভাইয়ের ভিতরে শয়তান মানুষের শরীরে বসবাস করে, এটা ঠিক আছে, এটা আল্লাহই বলেছে। তো যেমন হলো শয়তানকে দূর করার জন্য আল্লাহ দোয়া, পবিত্র কোরআনে দোয়া দিছে। তো বিষয়টা হলো ভাই, আপনি একজন মুসলমান, মুসলমান হয়ে যেমন আমাদের নবী কোনোদিনও ইহুদি খ্রিস্টানদেরকে খেদা দেন না। উনি ইসলাম প্রচার করেছে ভোজের মাধ্যমে। উনি যেতই একটা অন্য ধর্মের লোক ওনার ইফতার খাইতে চাইছে, তাহলে ওনাকে নিয়ে আপনারা ইফতার খাইলে আপনার রোজা হালকা হবে না, হালকা হবে না। আপনার নামাজে হবে, আপনার ইফতারের জায়গা হবে। কিন্তু কোনোদিনও আমাদের নবী রাসূল এসব লোককে, অন্য ধর্মের লোকেরা যদি আমাদের নবীজিও এইসব জিনিসগুলা করেছে, বেধর্মী লোকগুলাকে ইসলামে দাওয়াত দিয়েছে, এমন এই রমজান মাসও বেধর্মী লোককে নিয়ে নবীজি ইফতার করেছে। তো কারণ নবীজি বুঝের মাধ্যমে তাদেরকে ইসলাম ধর্মে শিক্ষা প্রতিষ্ঠান করেছে। কারণ আপনি নবীর আইন না মেনে, নবীর নির্দেশ না মেনে আপনি শয়তানের, আমি যে উল্লেখ করেছি ভিডিওটার ভিতরে, যে আপনার শরীরে শয়তান বসবাস করছে, তো আপনি সেই শয়তানের কাজটাই করছেন। কারণ আপনার ইসলাম ধর্মটা হলো মানবতার ধর্ম, ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম। অন্যই বেধর্মী লোক হয়েছে, অন্য ধর্মের লোক হয়েছে, সমস্যা না। আপনি ইফতার ওনাকে নিয়ে খাইলে আপনার কি রোজা হালকা হয়ে যাবে? না, আপনার রোজা হালকা হবে না। কোন হাদিসে লেখা আছে, কোন কোরআনের আয়াতে লেখা আছে যে একটা বেধর্মী লোককে নিয়ে আপনি ইফতার করা যাবে না, আর একটা বেধর্মী লোককে নিয়ে যদি ইফতার খাইতে হয় তাহলে আপনার রোজাটা নষ্ট হয়ে যাবে? এটা তো কোনো কোরআনের আয়াতও নাই, এমন হাদিসের মধ্যেও নাই। তা আপনি ওনাকে নিয়ে যদি আপনি খাইতেন, যেমন আমাদের কিছু মুসলমান ভাইরা এক মুরব্বী ওনাকে জোর করে নিয়ে ইফতারের পাত্রের ভিতরে বসাইছে, আজান শেষ হয়েছে, সবাই মিলে ইফতার আয়োজনটা করেছে। তো উনি মুরব্বীর
শিক্ষাটা হলো আমার নবীজির শিক্ষার মতনই উনি কাজটা ঠিক মতো করেছে, উনি অকাজ করেন নাই। তো এটা হলো আপনার একটু ভুল হয়েছে ভাই। এটা বেয়াদর্মী হয়ে দেখা যে ওনাকে ইফতারের মধ্যে রাখা যাবে না, এটার কোনো আমাদের হাদিসও নাই, এমন কোরআনও নাই। তা আশা করি আমার কথাগুলো বুঝলেন, আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। খোদা হাফেজ।